ধর্ম হোক যার যার, কাপাসিয়ার জাগ্রত কালিমা সবার, সকলই তোমার ইচ্ছা মা। দিনটি ছিল নিজের জীবনের নতুন বছরের শুরুর প্রথম দিন, মানে আমার জন্মদিন। যাই হোক, সকাল সকাল শাশুড়ি মায়ের দেওয়া নতুন পোশাক পরে বড়মশাই মানে বাপির সাথে রওনা দিলাম মায়ের বাড়ি, মায়ের সাথে দেখা করতে। ওই যে বড্ড মন টানছিল মায়ের পুজো দেওয়ার জন্য। আর সেই দিন সৌভাগ্যক্রমে ছিল কালী মায়ের আগমনের দিন, মানে কালী পূজা। মা চেয়েছিল বলেই হয়তো মায়ের কাছে যাওয়ার ইচ্ছে পূরণ হয়েছিল। বেশ কয়েকদিন ধরেই মায়ের বাড়ি আসার জন্য মন কেমন করছিল। ওই যে বলে না, মা চাইলে সব কিছুই হয়। তো সেই ইচ্ছেও মা পূরণ করে দিল। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত কাপাসিয়া গ্রামে এই কালী মায়ের বাড়ি। এই কালীমা হলো কাপাসিয়ার জাগ্রত কালীমা। তাহলে এবার সবাইকে বলি এই জাগ্রত করুণাময়ী কালী মায়ের কথা। আর কেনই বা বললাম ধর্ম হোক যার যার, কাপাসিয়ার জাগ্রত কালীমা সবার। জনশ্রুতি আছে এই দেবীর পূজা নাকি দীর্ঘ 500 বছরের অধিককাল ধরে চলে আসছে হিন্দু মুসলিম সম্মিলিত পূজার মাধ্যমে। এই দুই সম্প্রদায়ের সম্প্রীতির দৃষ্টান্ত কিন্তু এখানে বিরল। বারাসাত ব্যারাকপুর রোড পার করে নীলগঞ্জের কোল ঘেঁষে চলে গেছে মৌর্য যুগ পূর্ব বহমান পারণ্যবতী নদী। তবে এই পারণ্যবতী নদী তার লাবণ্যতা হারিয়ে খালে পরিণত হয়েছে, যা আজ নোয়াই খাল নামে পরিচিত। তবে এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। প্রথমে শুধু কালী পুজোর দিনই তার পুজো করা হতো, বছরে একবার, কিন্তু বর্তমানে দুবার পূজা হয়। এই কালী পুজোর দিন আর হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যার দিন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের বাড়ি আসেন মায়ের দর্শন করতে এবং মায়ের পুজো দিতে। তারা তাদের মনস্কামনাও মাকে জানিয়ে যান। এইভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাবেশ ঘটে এবং শিশুদের কলকাকলিতে পূজা প্রাঙ্গণ মুখরিত হয়। আবার এই কাপাসিয়া কালী মন্দিরের পাশেই রয়েছে স্বয়ং মহাদেবের কক্ষ। এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু ভিডিওগ্রাফি করা যেতে পারে। ছবি মানে সেলফি তোলা নিষিদ্ধ। তবে সেদিন পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়েই ছবি তুলেছিলাম, আর উনি কেন জানি না অনুমতি দিয়েও দিলেন। এই কালী মন্দিরের পাশেই মনসা দেবীর থান, তার সঙ্গেই রয়েছে শ্রী শ্রী মনসা মাতার মন্দির। ভক্তবৃন্দের বিশ্বাস বা জনশ্রুতি আছে এখানে নাকি 3টে কেউটে সাপ আছে। তাদের একটি সাদা, একটি লালচে সাদা, একটি কালচে সাদা। এরা নাকি কোনো গুপ্তধন রক্ষা করছে। এই মনসা মাতাও নাকি ভীষণ জাগ্রত। অমাবস্যা 2 দিন পড়েছিল, তো আমি গিয়েছিলাম পরের দিন, তাই মন্দির ফাঁকা ছিল, কেননা ভোর 4:30-র সময় মায়ের পুজো শেষ হয়েছে। এদিকে পুরোহিত মশাই বললেন মায়ের পূজার প্রসাদ নিয়ে এবং মায়ের ভোগ নিয়ে তারপর যাবে। পুরোহিত মশাই বেশ সুন্দর কতগুলি কথা বললেন। বাচ্চাদের থেকে বড় ঠাকুর হয় নাকি এখানে? আমরা বুড়োরা খাবো মানে আপনাদের বাচ্চাদের থেকে। তো পুরোহিত মশাই প্রসাদ দিলেন এবং মায়ের সেই অমৃত ভোগ। তারপরে বাড়ি ফেরার পালা। এবার আরও কিছু কথা বলা যাক। এই মন্দিরের 200 মিটারের মধ্যে আছে একটি মসজিদ। তা সত্ত্বেও এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কাপাসিয়া কালী মায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি রাখেন। পূজার সময় 2 সম্প্রদায়ের মানুষ সমবেতভাবে পূজা দেখেন। সত্যি এই দৃশ্য প্রচণ্ড বিরল। এই জাগ্রত কালী মায়ের আরও অলৌকিক অনেক কাহিনী আছে, তা না হয় পরে আর একদিন বলবো। তো আজকের মতো বাড়ি ফেরার পালা। তো বাড়ি বলতে সোজা পাড়ি দেবো নিজের বাড়ি, মানে মায়ের বাড়ি। তো জন্মদিন মায়ের সাথে শেষমেশ দেখা করে, তার সাথে আমার বাবা ক্যামেরার সামনে কখনোই আসতে চান না। প্রায় এক প্রকার জোর করেই ক্যামেরার সামনে আনা হয়েছে। আর জন্মদিন মানেই তো মায়ের হাতে পায়েস, পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। তার সাথে আশীর্বাদ পর্ব। মায়ের আশীর্বাদের সাথে নতুন বছরের প্রথম দিনের শুরুর থেকে ভালো আর কি হতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। মায়ের আশীর্বাদে সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।